তো ফাইনালি বুমেরাং এর কিন্তু ট্রেলার চলে এসেছে। তুমি ওকে চার্জও দাও? ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, হ্যাঁ, কিন্তু এক্সট্রা অর্ডিনারি লাগেনি, যথেষ্ট আমার ভালো লেগেছে। কারণ এই ট্রেলারের যে ভিজুয়ালস গুলো দেখা যাচ্ছে না, সেগুলো সত্যি দুর্দান্ত। মানে এইরকম ভিজুয়ালস কিন্তু আগে কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি, এটা কিন্তু গ্যারেন্টি। আর কিছু কিছু সিনে কিন্তু ভিএফএক্স একটু ল্যাক করে, মানে চোখে কিন্তু বড্ড লাগে। হ্যাঁ, এটা কিন্তু মানিয়ে নিতে হবে, কারণ আমাদের সিনেমার বাজেট কিন্তু 200-300 কোটি নয়, তাই না? কিন্তু এটা একটু অ্যাডজাস্ট তোমাদের করতেই হবে। তো ট্রেলার শুরু হচ্ছে কিন্তু সমর সেনকে দিয়ে, যার কিন্তু একটা ব্রিলিয়েন্ট ব্রেন আছে। সেই ব্রেন দিয়ে কিন্তু সে ম্যাজিক্যাল একটা বাইক বানিয়েছে, যেটা কিন্তু অনেক কিছু দেখা গেছে এই ট্রেলারের মধ্যে। এছাড়া কিন্তু সে একটা রোবট বানিয়েছে, যেটা কিন্তু হুবহু তার গার্লফ্রেন্ডের মতো দেখতে। এবার সেইটা নিয়েই কিন্তু অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, অনেক কিছু কমেডি কিন্তু সেইটাকে ঘিরেই তৈরি করা হয়েছে ফিল্মের মধ্যে, সেটা কিন্তু এই ট্রেলার থেকে বোঝা যাচ্ছে। কমেডিটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগে, কারণ কমেডিটাই এই ট্রেলারের হাইলাইট পয়েন্ট তোমরা বলতে পারো। কমেডিটা যেভাবে ওয়ার্ক করছে না, সেটা সত্যি দুর্দান্ত। মানে এখানে কিন্তু দুর্দান্ত তাবড় তাবড় অভিনেতাদের কিন্তু এখানে কাস্ট করা হয়েছে, যেমন খরচ দা আছে, অম্বরীশ দা আছে, সৌরভ দা আছে, রজতাভ দা আছে, মানে প্রচুর বড় স্টার কাস্ট আছে। সবাই কিন্তু কমেডিতে দুর্দান্ত, এটা কিন্তু আর কিছু বলার নেই। আর স্পেশালি কিন্তু কমেডি ডায়লগ গুলো, যেমন জিদ্দার মুখে একটা আছে যে বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়, এই জিনিসটা কিন্তু দুর্দান্ত ভাবে ওয়ার্ক করবে। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। আর সৌরভ দাকে যে ডায়লগ গুলো দেওয়া হয়েছে কিন্তু সেটাও খুবই ভালো, আর সে দুর্দান্ত ভাবে পুল অফ করেছে। সৌরভ দা খুব ভালো অ্যাক্টর, সে খুব ভালোভাবে পুল অফ করবে, এটা তো জানা কথাই। এই ট্রেলারে যতটা কমেডি আছে, আই এম শিওর যে এর থেকেও বেশি কিন্তু ফিল্মে কমেডিটা থাকবে। আর ফিল্মে কমেডিটা যদি খুব ভালোভাবে ওয়ার্ক করে না, তাহলে কিন্তু বুমেরাং একটা বক্স অফিসে হিট ফিল্ম হতে পারে এই বছরের। এই ট্রেলারে কিন্তু লাস্টের দিকে কিছু অ্যাকশন সিন রাখা হয়েছে, যেগুলো কিন্তু জিদ্দা করছে। আমার মনে হয় যে এটা মাস অডিয়েন্সের জন্য, কারণ জিদ্দার একটা মাস অডিয়েন্সে ভালো ফ্যান ফলোইং আছে, তার জন্য কিন্তু এই অ্যাকশন সিকোয়েন্সটা আমার মনে হয় রাখা হয়েছে। কার সাথে অ্যাকশন করছে, কি জন্য অ্যাকশন করছে, সেটা কিন্তু এই ট্রেলার থেকে বোঝা যায়নি। আই এম শিওর এটা ফিল্মে খুব ভালোভাবে রিভিল করবে, কারণ ট্রেলারের লুকিয়ে রেখেছে, এটা কিন্তু যথেষ্ট ভালো দিক। কারণ ট্রেলারে সবকিছু দেখিয়ে দিলে কিন্তু অডিয়েন্সের সেই দেখার মজাটাই কিন্তু হারিয়ে ফেলতে পারে, তাই না? ট্রেলারে এটাকে হাইড করে দেওয়া হয়েছে, এটা কিন্তু যথেষ্ট ভালো দিক। আর ট্রেলারের লাস্টের দিকে কিন্তু জিদ্দাকে একটা স্যুটে দেখা গেছে, যেটা কিন্তু একটা ব্ল্যাক স্যুট, সে অনেকটা ব্যাটম্যানের মতো সেই বল ছুটছে, ওটা কিন্তু দেখা গেছে। এই স্যুটে যে জিদ্দাকে দেখছো, মেবি এটা কিন্তু একটা রোবোটিক জিদ্দা, মানে জিদ্দার নিজেরই বানানো একটা রোবট হতে পারে। কারণ এই যে এক্সপ্রেশন দেখা যাচ্ছে না, সেটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটা রোবট হতে চলেছে। এটা কিন্তু জিদ্দা অ্যাকশন করছে না, একটা রোবট অ্যাকশন করছে, এরকম কিন্তু ফিল্মে দেখানো যেতে পারে। এবার ফিল্ম এলেই সেটা বোঝা যাবে যে আদৌ এটা জিদ্দা মানে রোবোটিক জিদ্দা, নাকি জিদ্দার যে অরিজিনাল ভার্সনটা মানে সমর সেন সেই অ্যাকশনটা করছে, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আমার যেটা মনে হচ্ছে এটা রোবোটিক জিদ্দাই মনে হচ্ছে আমার। আর এই বুমেরাং এর ফিল্মের সাথে কিন্তু তেরি বাতমে আসা উলঝা জিয়ার কিন্তু অনেকেই সিমিলার পেতে পারো, যেহেতু কন্টেন্টটা সিমিলার। এটা কিন্তু কোনো রিমেক বা কপি ফিল্ম কিন্তু নয়, ট্রেলার দেখেই তোমরা বুঝতে পারবে। যারা তেরি বাতমে আসা উলঝা জিয়া দেখেছো, তারা কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু কপি বা রিমেক ফিল্ম একদমই নয়, তাই না? কিন্তু এই ফিল্মটাকে গালমন্দ করার কোনো কথাই হতে না ভাই, এটা কিন্তু একটা অরিজিনাল গল্প হতে চলেছে, সেটা কিন্তু ট্রেলার থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে। তো ফিল্ম এলেই পুরো বোঝা যাবে যে কি হয়েছে আর কি হয়নি। তো যাই হোক, এটাই ছিল আমার রিয়াকশন ভিডিও বুমেরাং এর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।